হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এসে গেছি একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে নারকেল ছাড়া মালাই চিংড়ি। আমার এই নারকেলে একটু অ্যালার্জি আছে বলে মাঝে মাঝে আমার যখন নিজের চিংড়ি মাছ খেতে ইচ্ছা হয় তখন আমি এইভাবে রান্না করি। তো হাফ কিলো মতো চিংড়ি নিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর এটা ধরো ওই 50 গ্রাম মতন সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছিলাম, আর 50 গ্রাম টক দই এই দিলাম, আর এই 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম দিয়ে, আর এটা হচ্ছে তোমার 50 গ্রাম গুঁড়ো দুধ। এটাই হচ্ছে আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। এইটাই দিই আমি, দিয়ে আর এবারে আমি মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই ধরো 10 মিনিট তোমাকে মোটামুটি মাখতে হবে। এটা যতটা ভালো মাখা হবে খেতেও তত সুস্বাদু হবে। তাই যে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে মেখে দেখো তোমরা, মোটামুটি 10 মিনিট মতো মেখে নেব। আমি ঘরে রোজকার যে রান্নাগুলো করি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার মনে হয় আমার বন্ধুরাও আমার রান্নাগুলো দেখুক, আর তোমরা কারা কারা এইভাবে করো সেটা খুব আমার জানতে ইচ্ছা করে, সেই জন্য আমি আরও শেয়ার করি। তো তোমরা কারা এইভাবে রান্না করো আমাকে অবশ্যই জানাবে। এই যে মাখা হয়ে গেল খুব ভালোভাবে, আমি আবারও একটু মেখে নিচ্ছি, দিয়ে এবারে এটা একটা বক্সের মধ্যে আমি পুরোটাই তুলে রেখে দেবো। আর মোটামুটি যে যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা চিড়ে দিও, আমিও আমার আন্দাজ মতো দিয়েছি। এবার এটা 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। 3 ঘন্টা করতে পারলে ভালো হয়, কিন্তু আমার সময় ছিল না বলে আমি 2 ঘন্টাই ম্যারিনেট করেছি। এইবারে আমি কড়াইটা এইভাবে বসিয়ে দিলাম, এই 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হোক, তারপরে আমি ওই মেখে রাখা মাছটাকে এবারে আমি ছেড়ে দেবো। যে তেলটা গরম হয়ে গেছে, এইবারে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে আর বাটি ধুয়ে ভালোভাবে জল টল দিয়ে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নাড়ার পরে মনে হলো জলটা একটু কম, তাই আমি আরও একটু জল দিয়েছিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতন জল দেবে, দিয়ে আর এবারে একটু ঢাকা দিয়ে দেবো। এই ধরো 10 মিনিট মতো, এই যে আর একটু জল দিলাম, দিয়ে আর এরপর একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট 10 ঢাকা দিলেই হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ এমনিতে সময় খুব কম লাগে। তা আমি এটা 10 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা প্লিজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো তোমরা, তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করব। এই যে 10 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি খুলে দেখে নিয়েছিলাম কী অবস্থা, ফুটছে, আর একটু জল আছে, কাজে একটু টানবে। এবার গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছিলাম, দিয়ে এবারে এটা ফুটবে। এই যে ঝোলটা, নুনটা একটু চেক করে নিয়েছিলাম কীরকম হয়েছে, আর এই যে হয়ে গেছে মোটামুটি। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, এই যে তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা কালার হয়েছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তো এই যে হয়ে গেছে, এবারে আমি গ্যাস বন্ধ করে দেব, দিয়ে আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, কারণ কাঁচা সর্ষের তেলটা ওপর দিয়ে দিলে তার গন্ধটা খুব সুন্দর হয়, স্বাদটাও খুব ভালো হয়। এবার আমি একটা বাটির মধ্যে এটা বেড়ে নিয়েছিলাম, বেড়ে আর সবাইকে পরিবেশন করেছিলাম। সবাই খুব ভালো খেয়েছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর এইভাবে রান্না করে যদি তোমরা খাও তো খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আমি একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।